ক্রিকেট বোর্ডের রদবদল ওয়ানডে সিরিজ জয়। এত সব ঘটনার পরেও প্রায় ৫ মাস পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে নামার আগে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গের সম্মুখীন অধিনায়ক লিটন। এড়িয়ে না গিয়ে টাইগার ক্যাপ্টেন লিটনের ভাষ্যে স্পষ্ট আগামীর পরিকল্পনা। অল্প দু এক কথায় বুঝিয়ে দিলেন, দ্য শো মাস্ট গো অন। আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে। সিনিয়র বোলারদের বিশ্রামে পাঠিয়ে বিকল্প তৈরি, ব্যাটিং অর্ডার লম্বা করা। 2028 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় সাকলাইন, তানজিম সাকিব, সাইফুদ্দিনদের প্রপার অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে চোখ ক্যাপ্টেন লিটনের। সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজকে বলা যায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচনা সিরিজ। বিশেষ করে টি-20 ফরম্যাটে যে 5 জন আমরা ট্যালেন্ডারকে ধরতেছি, 5 পেস বোলারের ভেতর 3 জনই খুবই ভালো ব্যাটিং পারে। বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। অন্যদিকে অনভিজ্ঞ দল হলেও কিউই ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম লাথাম। তবে ম্যাচ উইনারদের খেলা টি-20তে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন লাথাম। As I said, we've got guys that have been playing franchise cricket around the world. That are in this team. I'm trying to give them as much knowledge as we can to let these guys go out and express themselves. And yeah, absolutely. It only takes one person to have a great day, and the game can be taken away from you within a couple of overs. And yeah, I think T20 is about match winners and guys going out and expressing themselves and having the confidence to do that. চট্টগ্রামে খেলা সবশেষ 6 টি-20 4টিতেই হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0তে সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে অতীত ভুলে নিউজিল্যান্ড সিরিজে জয়ের সংখ্যা বাড়ানোর প্রত্যাশা টাইগারদের। আরিফুল ইসলাম সাহাব, এখন।